কল্পনা করুন তো আপনি সমুদ্রের তলদেশের নিচে একটি গাড়ি চালাচ্ছেন। আপনার মাথার ওপর চাপ সৃষ্টি করছে লক্ষ লক্ষ টন সমুদ্রের পানি, যা প্রায় অনুস্তরীয় নিখুঁততায় নির্মিত। শুনতে যেন কোনো বিজ্ঞান কল্পকাহিনীর দৃশ্য, কিন্তু বাস্তবে এটি শুধু আধুনিক প্রকৌশলের এক অসাধারণ সাফল্যের জলজন্ত সুড়ঙ্গ। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কিভাবে এমন সব বিশাল বিশাল কাঠামো নির্মাণ করছে, যেখানে একদিকে রয়েছে প্রচণ্ড জলচাপ, অন্যদিকে অস্থিতিশীল তলদেশের মাটি, আর পুরো পরিবেশটাই সম্পূর্ণভাবে ভূপৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন। এই প্রমাণচিত্রে রিমন ফ্যাক্ট বাংলা আপনাকে নিয়ে যাবে ঢেউয়ের নিচে, যেখানে আমরা অনুসন্ধান করব কিভাবে মানব সভ্যতা অসম্ভবকে সম্ভব করছে এবং সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শ্বাসরুদ্ধকর প্রকৌশল বিস্ময় করছে। সমুদ্রের নিচের এই রহস্যের উন্মোচন করতে আপনাকে রিমন ফ্যাক্ট বাংলার এই পুরো ভিডিওটিকেই দেখতে হবে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করি। ভাবুন তো, ফেরি বা উঁচু সেতু ছাড়াই মাত্র কয়েক মিনিটে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়া, অথবা একটি বিশাল উপসাগর অতিক্রম করা, সবই সম্ভব হয়েছে জলতল সুড়ঙ্গের কারণে। শুধু সময় সাশ্রয়ী নয়, এগুলো বিশ্বব্যাপী পণ্য ও মানুষের চলাচলকে সচল রাখে এবং নিশ্চিত করে দ্রুত, নিরাপদ ও কার্যকর বাণিজ্য। বহু দেশের জন্য, বিশেষ করে বন্দর নগরীগুলোতে, জলতল সুড়ঙ্গ অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের প্রধান শিরা হিসেবে কাজ করছে এবং বৈশ্বিক বাণিজ্য ও আঞ্চলিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে। একটি জলতল সুড়ঙ্গ বা টানেল নির্মাণের জন্য প্রয়োজন ব্যাপক প্রস্তুতি ও প্রায় নিখুঁত নকশাগত নির্ভুলতা। প্রতিটি ধাপ অত্যন্ত সূক্ষ্মভাবে হিসাব করা হয়, যাতে পুরো প্রকল্পের বাস্তবায়নযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রথম ধাপ শুরু হয় সমুদ্রতলের বিস্তৃত জরিপের মাধ্যমে। প্রকৌশলীরা সমুদ্রের নিচে ভূপ্রকৃতি বিশ্লেষণ করেন, মাটির নমুনা সংগ্রহ করেন এবং শিলার স্তর পরীক্ষা করেন, যাতে তলদেশের ভূতান্ত্রিক গঠন, বহন ক্ষমতা এবং নির্মাণে প্রভাব ফেলতে পারে এমন লুকানো ঝুঁকিগুলো শনাক্ত করাই যায়। প্রযুক্তিগত কাজের পাশাপাশি পরিবেশগত বিষয়গুলো পরিকল্পনা ও নকশা প্রতিটি ধাপে অগ্রাধিকার পায়। প্রকল্প দলকে মূল্যায়ন করতে হয় টানেল নির্মাণের ফলে সামুদ্রিক পরিবেশ ব্যবস্থার উপর কি প্রভাব পড়তে পারে, যাতে সামুদ্রিক প্রাণী সুরক্ষিত থাকে এবং প্রাকৃতিক আবাসস্থল যতটা সম্ভব কম ক্ষতিগ্রস্ত হয়। এজন্য নির্মাণকালে শব্দ কমানোর ব্যবস্থা নেওয়া হয় এবং কখনো কখনো কৃত্রিম প্রবাল প্রাচীর স্থাপন করা হয়, যাতে সামুদ্রিক জীবের জন্য নতুন আভাস তৈরি না হয়। জরিপ শেষ হলে শুরু হয় নির্মাণ পর্ব। জলতল সুড়ঙ্গ নির্মাণে সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে একটি হলো ইমারসড টিউব পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথমে স্থলে বিশাল আকারের রিইনফোর্সড কংক্রিট সেগমেন্ট তৈরি হয়। প্রতিটি মানক সেগমেন্টের দৈর্ঘ্য প্রায় 217 মিটার এবং ওজন 73,000 টনেরও বেশি হয়ে থাকে। এই সেগমেন্টগুলো অত্যন্ত নিখুঁতভাবে নির্মাণ করা হয়, যাতে পানির নিচে স্থাপন করার পর সেগুলো পুরোপুরি সঠিকভাবে যুক্ত হয় এবং জলরতি সিল নিশ্চিত করা হয়। প্রতিটি সেগমেন্টের ভেতরে বিভিন্ন কাজে ব্যবহারের জন্য একাধিক অংশ থাকে। দুটি প্রধান চেম্বার, মহাসড়কের যানবাহনের জন্য, একটি রেলপথের জন্য এবং আরেকটি সার্ভিস করিডোর ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের জন্য নির্দিষ্ট থাকে। সেগমেন্টগুলো সম্পূর্ণ হওয়ার পর সেগুলো সমুদ্রে পরিবহন করা হয় এবং ভাসমান পর্ণটুক ও বিশেষায়িত ক্রেনের সাহায্যে সাবধানে পূর্বে খনন করা সমুদ্রতলের নির্দিষ্ট স্থানে নামিয়ে দেওয়া হয়। এরপর প্রতিটি সেগমেন্ট পর্যায়ক্রমে যুক্ত করা হয়, যাতে প্রয়োজনীয় দৈর্ঘ্যের একটি অবিচ্ছিন্ন সুড়ঙ্গ তৈরি হয়। এই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সেগমেন্টগুলোর সংযোগস্থল। যদি সিলিং অত্যন্ত নিখুঁতভাবে করা না হয়, তবে সমুদ্রের পানি ঢুকে পড়ে মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে। এটি প্রতিরোধ করতে প্রতিটি সেগমেন্টের মাঝে রাবার বা গ্যাসপেট বসানো হয়, যা সম্পূর্ণ জলরোধী সংযোগ নিশ্চিত করে। একই সঙ্গে সুড়ঙ্গের ওপর ও চারপাশে বালু ও নুড়ির স্তর দেওয়া হয়, যাতে পানির চাপের কারণে সৃষ্ট ভাসমান শক্তি
প্রতিরোধ করা যায়। সব সংযোগ নিরাপদভাবে লক ও স্থিতিশীল করার পরই অস্থায়ী প্রান্তীয় বাঙ্ক হেডগুলো অপসারণ করা হয়। এর ফলে আলাদা আলাদা টিউব একত্রিত হয়ে একটি নিরবিচ্ছিন্ন ও সম্পূর্ণ জলরোধী সুড়ঙ্গে রূপ নেয়। তবে এই কৌশলটি কেবল স্থিতিশীল সমুদ্রতল এবং মৃদু স্রোতযুক্ত এলাকায় উপযোগী। যেখানে প্রবল স্রোত বা জটিল পানির নিচে ভূপ্রকৃতি রয়েছে, সেখানে ইমারসড টিউব পদ্ধতি কার্যকর নয়, কারণ এমন পরিবেশে সুড়ঙ্গকে স্থিরভাবে নোঙর করা হয় এবং জলরোধী অবস্থা বজায় রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ভূগর্ভস্থ পাইপ নামানোর পদ্ধতির পাশাপাশি সুড়ঙ্গ নির্মাণে শিল্ট খনন পদ্ধতিও ব্যবহৃত হয়। শিল্ট টানেলিং পদ্ধতি, যা টানেল বোরিং মেশিন সংক্ষেপে টিবিএম নামেও পরিচিত, আধুনিক সুড়ঙ্গ নির্মাণ প্রযুক্তির সর্বাধুনিক রূপ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।